নমস্কার, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটু ওপরের দিকে তুলে রেখে ওই তেলের মধ্যে ঝিঙে দিয়ে দিলাম। আমি একটি ঝিঙে টুকরো করে কেটে দিয়েছি, একটু বড় সাইজেরই রেখেছি। আর এদিকে একটি মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য কয়েকটি লাল কাঁচা লঙ্কা নিলাম ও আদা নিলাম। এগুলো দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এই সময়ে ফ্লেমটা মিডিয়ামে থাকবে। ঝিঙে ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন ঝিঙেগুলো একপাশে তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম। এখানে 1/4 চামচ কালো জিরে দিয়েছি। এই লঙ্কা এবং কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও লঙ্কার পেস্ট। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণে এই আদা লঙ্কার পেস্ট দেবেন। আমি এখানে 2 চামচ আদা লঙ্কার পেস্ট দিলাম, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। আর দেব স্বাদ মতো লবণ ও হলুদ। এই মশলা এবং সবজি খুব ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। দেখুন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঝিঙের সাথে এই মশলা আমি কষিয়ে নেব। মাছগুলো একটু কড়াইয়ের উপরের দিকে তুলে রাখবো। তুলে রেখে মশলা এবং ঝিঙে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। দেখুন, মশলা কষানো আমার হয়ে গেছে। এখন মাছগুলো টেনে নিচের দিকে নামিয়ে এনে মশলার সাথে এপিট ওপিট করে অল্প কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণ জল দেবেন। তবে গরমকালে একটু হালকা পাতলা ঝোল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এই জন্য আমি এর মধ্যে প্রায় 1.5 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এগুলি ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে মাছ এবং ঝিঙে সিদ্ধ করে নেব। এখানে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন, ঝোল অনেকটা কমে এসছে। এখন এগুলি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।